ধীর গতিতে কমছে বন্যার পানি। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে বানভাসীরা। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। ফেনীর কিছু অংশে বন্যার উন্নতি হলেও 3টি উপজেলাতে পানি কমছে ধীর গতিতে। পানিবন্দী ও ঘরে ফেরা মানুষ দুর্ভোগে আছে। দাগনভূঞা ও সোনাগাজী সহ ফেনী সদরের কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী আছে। দেখা দিয়েছে খাদ্য সংকট, ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। পরশুরাম ও ফুলগাজী ছাগলনাইয়াতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নোয়াখালীতে পানিবন্দী আছে লাখ লাখ মানুষ। প্রত্যন্ত এলাকায় ত্রাণের জন্য হাহাকার চলছে। লক্ষ্মীপুরে পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। কুমিল্লার বিভিন্ন উপজেলায় পানিবন্দী মানবেতর দিন কাটছে লাখো মানুষের। ব্রাহ্মণবাড়িয়াতে পানি কমতে থাকে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। বন্যার পানিতে সড়ক ভেঙে যাওয়ায় এখনো বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমার বাড়িতে এক কোমর পানি, ঘরের পরিস্থিতি খারাপ, মহিলারা খুব কষ্ট করতেছে। কোনো ফান্ড সরকারিভাবে কোনো ফান্ড পাওয়া যায়নি। ওয়ার্ডের বাসিন্দা, আমার ঘরের ভিতরে 4 ফুট পানি আছে, আমরা এই পর্যন্ত কোনো ত্রাণ পাইতেছি না। বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন যোগ দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে। সাদ্দাম, দুর্গত এলাকার খাবার ও বিশুদ্ধ পানির সংকট কেটেছে কি? পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মারফি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রায় 5টি ইউনিয়নের 1100 পানিবন্দী ছিলেন এবং 11টি আশ্রয়কেন্দ্র কিন্তু করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু ঠাঁই পেয়েছিলেন পানিবন্দীরা। এই মুহূর্তে আপনি যেটা জানতে চেয়েছেন, আসলে তাদের ত্রাণ কিংবা তাদের যে দুর্ভোগ সেটি আসলে কেটেছে, কিন্তু ভেসে উঠেছে বন্যার ক্ষত যে চিহ্ন সেটি। আমি উপজেলার বেশ কয়েকটি জায়গায়, অর্থাৎ যেই 3টি ইউনিয়ন রয়েছে সেই 3টি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ইউনিয়নগুলোকে আমি সরজমিনে ঘুরে দেখেছি যে আসলে যতই পানি চলে যাচ্ছে ততই কিন্তু বন্যার যে ক্ষয়ক্ষতির পরিমাণ ভেসে আসছে। বিশেষ করে এই এলাকায় খলাপাড়া, ইটনা, আইরল এই এলাকাগুলোতে কিন্তু হাওড়া নদীর ভাঙ্গন দেখা দেওয়ার ফলে কিন্তু বেশ কয়েকটি পরিবার কিন্তু তাদের যে বসত ভিটা ছিল সেগুলো কিন্তু একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে, যার ফলে কিন্তু একেবারেই তারা এখন দিশেহারা হয়ে পড়েছে। এবং আসলে এই পানি চলে যাওয়ার ফলে বিভিন্ন রাস্তাঘাট কিন্তু এখন তাদের একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন, যার ফলে কিন্তু উপজেলা প্রশাসন, স্বেচ্ছাসেবীরা দলমত নির্বিশেষে সবাই কিন্তু চেষ্টা করছেন যে আসলে যোগাযোগ এই বন্যার পরবর্তী যে পুনর্বাসন, সেই পুনর্বাসন করা, পাশাপাশি রাস্তাঘাট মেরামত করা। আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন রাস্তাঘাট মেরামত করে সেটি চলাচলের অনুপযোগী করে দিচ্ছেন। এবং উপযোগী করার পাশাপাশি যে পরিবারগুলো এখন পর্যন্ত ত্রাণ পাননি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। গতকালকেও কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ দল কিন্তু বিভিন্ন যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেই জায়গাগুলো সবচেয়ে বেশি প্লাবিত ছিল, সেই জায়গাগুলোতে গিয়ে তারা বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করছেন, ত্রাণ সামগ্রী দিচ্ছেন। তবে আমরা বলতে পারি যে এখন এই মুহূর্তে আখাউড়ায় বন্যার পরিস্থিতি উন্নত হয়েছে, তবে ক্ষত চিহ্ন বেরিয়ে আসছে এবং আসলে এই মুহূর্তে বন্যার পরিস্থিতি উন্নত। তবে আরেকটা বিষয় আমি বলে রাখি, যেহেতু আখাউড়া আগরতলা আন্তর্জাতিক যেই স্থলবন্দরের যে ব্যবসায়িক কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি, সেটা সীমিত পরিসরে চলছে। তো মারফি, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।